হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসছি যারা আমার মতো দেশি মুরগি পছন্দ করেন তাদের জন্য দেশি মুরগির রান্না। আজকের রান্নাটা আমি অন্যরকম করে আপনাদেরকে দেখাবো। আমরা সব সময় গরুর মাংস কাঁচা তেল দিয়ে হাতে মেখে রান্না করি। আজকে মুরগিও হাতে মেখে কাঁচা তেল দিয়ে রান্না করে সহজে কিভাবে আপনারা একটা ভালো রান্না শিখবেন ওইভাবে দেখাচ্ছি। ডেকচিতে মাংসগুলো নিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিছি, আদা রসুন বাটা দিয়ে দিছি, এরপরে একটা কুচি করে পেঁয়াজ দিয়ে দিছি, 2 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিছি, জিরের গুঁড়ো দিয়ে দিছি 2 চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিছি 2 চামচ, হলুদ দিয়ে দিছি 1 চামচ। এই রান্নাতে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো ব্লেন্ড করে দেব ভালো একটা স্মেল আসার জন্য। এটা দেশি মুরগি রান্নাতে দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। এখানে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই এটা দেবেন। সরিষার তেল দিয়ে দিলাম আর সয়াবিন তেলও দিয়ে দিলাম, 2 রকম মিক্স করে দেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের গায়ে গায়ে লাগে। এরপর আমি একটু পানি দিয়ে দিলাম। এই রান্নায় আমি আলু ভেজে ব্যবহার করব, তাই চুলায় ফ্রাই প্যানে তেল দিয়ে তেলগুলো গরম হয়ে আসলে আমি আলুগুলো একটু ভালোভাবে ভেজে নেব। এবার আলুটা ভাজা হয়ে গেছে, আমি মাংসের সাথে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব। এটা কিন্তু ঘন ঘন নেড়ে দিতে হবে, যেহেতু আমি পানি কম ব্যবহার করছি, না হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। একটু লেগে গেলে আর টেস্টটা থাকবে না। দেখেন লোকটা কেমন হয়েছে। এখানে আর তেমন কোনো কাজ নাই, কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে জিনিসটা একটু কম জালের উপর রান্না করে নিতে হবে। আপনারা দেখেন আমার রান্না প্রায় শেষের দিকে, কী রকম একটা কালার আসছে, অসাধারণ একটা স্মেল আসছে। আমি বাটা ধনিয়া পাতা দেওয়ার কারণে অন্যরকম একটা ফ্লেভার বের হয়েছে। আমি আবার ঢাকনাটা ঢেকে দিয়ে ফুল রান্না হওয়ার জন্য অপেক্ষা করব। আমার রান্নাটা কিন্তু শেষ। ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।